বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে সে কথা রাজ্যের শাসক দল সহ সকলেই জেনে গেছে, আর সেজন্য তৃণমূলীরা শুরুতেই তাদের পক্ষ থেকে ধমকানো চমকানো শুরু করে দিয়েছে। তার কারণ ওরা বুঝতে পেরেছে তাদের সময় ফুরিয়ে আসছে। রবিবার বালুরঘাটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন বলেন, মোদিজি যে ক্ষমতায় আসছেন তা নিয়ে কারো কোনো দ্বিমত নেই, এমনকি বিরোধী দলের নেতারা তারাও জানেন। সেজন্য তো 1 তারিখে ইন্ডিজোটের বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুকান্তবাবু বলেন, লালকেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা পতাকা উঠবে। তবে বঙ্গে 30 আসন জয় যে বিজেপির টার্গেট তা উল্লেখ করে সুকান্তবাবু বলেন, যতক্ষণ না সেই লক্ষ্যে পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। 30 পেরোলেই তবেই আমরা ধরে নেব যে জিতছি। এদিন রাজ্যের ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা নিয়েও সরব হন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সাথে সুকান্তবাবু বলেন, ভোট পরবর্তীতে বসিরহাটে শুরু হয়েছে খারাপ ঘটনা, এমনটা শুরু হয়েছে নদিয়াতেও, এর থেকে বাদ যায়নি দক্ষিণ কলকাতাও। ওখানে বিজেপি কর্মীকে আহত করার মতো ঘটনা ঘটানো হয়েছে। তাই জন্য গণনার আগেই তৃণমূলীদের পক্ষ থেকে ধমকানো চমকানো শুরু হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের ওপর, কেননা ওরা বুঝতে পেরেছে যে তাদের সময় ফুরিয়ে আসছে। এসব কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের কর্মীর ওপর চড়াও হওয়ার ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান তিনি। এদিকে ভোট পরবর্তী 15 দিন এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় রাখার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার তিনি বলেন, তারা চাইবেন কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে। শেষ দফার ভোট মিটতেই মেজাজ চড়া হয়ে ওঠে সুকান্ত মজুমদারেরও। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির ঝান্ডা ধরেও বাঁচা যাবে না। অন্যদিকে শনিবার ভোট মিটতেই বেশিরভাগ ভোট সমীক্ষাকারী সংস্থা তাদের সমীক্ষা রিপোর্ট পেশ করে দেয়। তাতে দেখা যাচ্ছে এই রাজ্যের নির্বাচনী ফলাফল বিজেপির পক্ষে ভালো হওয়ার দিকে। সেরকমই তথ্য পেশ করেছে সমীক্ষাকারী সংস্থাগুলি, যে কারণে বুথ ফেরত সমীক্ষায় যা ছবি ভেসে উঠেছে তাতে করে নিচুতলার বিজেপি কর্মী সমর্থকদের মনোবল অনেকখানি চাঙ্গা হতে শুরু করেছে বলে জানান সুকান্ত মজুমদার। উল্লেখ্য, 2014 সালের ভোটে এই বাংলায় বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসন, আর 2019 সালে সেই 2টি আসন থেকে অনেকখানি বেড়ে 18টা হয়েছিল। ফলে রাজ্যের বিজেপি কর্মীদের মনোবল অনেকখানি চাঙ্গা হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, কেউ কেউ আবার কেন্দ্রের প্রতিমন্ত্রীও হন। আর এবার তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে পাখির চোখ করে রেখে নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন। প্রার্থী নির্বাচনেও চমক রেখেছেন, যার ভেতরে স্থান পেয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং অরাজনৈতিক মুখ করা হয়েছে সন্দেশখালীর একটি সাধারণ পরিবার থেকে। আবার তৃণমূল ছেড়ে আসা বিধায়কও প্রার্থী করেছেন দলীয় নেতৃত্ব। সে যাই হোক, এবার সেই আসন আরও বাড়ানোর লক্ষ্য বিজেপির। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে বিজেপি নেতৃত্বকে আর মাত্র 24 ঘন্টা। তাই মঙ্গলের সকালে কার মঙ্গল আর কার অমঙ্গল সূচিত হবে সেটাই স্পষ্ট হবে। এখন কিন্তু পার্টি শুধু নয়, প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ, বিজেপি 25-এর পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে 30। তো 30 পর্যন্ত যতক্ষণ না পৌঁছচ্ছে আমাদের লড়াই চলবে এবং 30 পৌঁছলেই তবে আমি ধরে নেব যে হ্যাঁ, আমরা জিতেছি।